একে একে যখন চললো বনমাঝে, কুটিলাও যখন যায়, এবার এমন সময় বনমাঝে এমন একটা ঘটনা ঘটে গেল। ওমা কি হলো দেখুন, কুটিলা যে আগে আগে যায়, পিছে বৌদিকে বলে কি, দেখুন কি বলবো দেখুন, ওগো এহন সুন্দর বন কে বাসির জীব, সুন্দর বন ও বৌদি, এহন সুন্দর বন কে বাসির জীব। এই যে ওমা কুটিলা আগে আগে যায়, পিছে বৌদিকে বলছো, ও বৌদি। আচ্ছা, এত সুন্দর গহীন বনে তো আমি আগে কোনোদিন আসি না। তোমরা কি বলতে পারো যে এই এত সুন্দর বনকে সৃষ্টি করেছে? তোমরা কি কেউ বলতে পারো? এবার তখন রাধারানী ভাবলেন, এবার কি করব, তোমাকে ভয় দেখাবো। আরে শোনো শোনো, এই বনে ও ননদি শোনো শোনো, এই বনে একটা দেবতা থাকে, ওই বন দেবতা ও তার অষ্টয়ঙ্গ অঙ্গবন্ধ অতি মনোহর, অষ্টয়ঙ্গ অঙ্গবন্ধ অতি মনোহর, আরে নাসিকায় গেলে একবার প্রবেশ বিশাল, ও চলো রে শুনবে তো, এই বনে এমন একটা দেবতা থাকে, ওই বনদেবতা যাকে একবার ধরে ফেলে তার যে বড় সর্বনাশ হয়ে যায়। এবার কুটিলা মনে ভয় ধরলে, এই সর্বনাশ কি, এই বনদেবতা যদি আমায় একবার ধরে তাহলে তো মহা বিপদ হয়ে যাবে। বৌদিকে বলছে, ও বৌদি, এই বনদেবতার নাম শুনি তো ভয় লাগলো। কি বাবা, আর কোনো যদি গহীন জঙ্গলে একা যায়, মায়েরা কোনো জঙ্গলে যদি একা যান ভয় লাগে না? এদিক ওদিক থেকে শব্দ আসে, ধরে নাকি? এবার রাধারানীর এমন কথা শুনে কুটিলার মনে ভয় ধরলো, তবে সাহস করে বলছো, ও এই বনদেবতা, এই বনে দেবতা থাকে, ও আমাকে কিন্তু ধরবে না, অনেক সহজ আছে, আমাকে ধরবে না। বলে কেন? ননদি তোকে ধরবে না কেন? আমাকে এজন্য ধরবে না, আমি তো একটু বুড়ি হয়ে গেছি, মানে বুড়ি হয়ে গেছি, ও ধরবে না আমাকে, মানে সাহস হয়েছে, আমাকে ধরবে না। তখন এবার আর কি বললেন, এবার রাধারানী বললে, সে তো বুড়ি ছুরি মানে না রে, 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 চারে পায়ে তারে ধরে বুড়ি ছুরি মানে না রে, পারে তারে ধরে বুড়ি ছুরি মানে না রে, চারে পায়ে তারে ধরে বুড়ি ছুরি মানে না রে, পারে তারে ধরে বুড়ি ছুরি মানে না রে, তাই নাকি? বুড়ি ছুরি মানে না। এবার কুটিলার মনে ভয় ধরে গেল, এই কি সর্বনাশ, বুড়ি হয়েও রক্ষা নাই, যদি আমায় ধরে তাহলে কি হবে? এবার বন থেকে এমন এক আওয়াজ বের হলো, যে আওয়াজে কুটিলার মনে ভয় ধরে গেল। ভাবছে দেবতা এসে গেল, ও দেবতাই আমায় সারো, বৌদি ধরো, আরে 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 আমায় সারো, বৌদি ধরো, বৌদি হলো দলের নেতা, 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 আমায় সারো, বৌদি হলো তুমি আমাকে ধরো না, তুমি আমাকে ধরা বাদে বৌদি ধরো। এই বৌদি হলো দলের নেতা, আমি ভুল করে আগে আগে যাচ্ছি, ও বৌদি আমি আর যাবো না, এই বনদেবতা আমায় ধরে ফেললে বড় বিপদ হয়ে যাবে। ছুটে গিয়ে বলছো, বৌদি তোমরা সূর্য পূজা করো, যাও, আমি আর যাবো না, ওই বনে না জানি আরো কত কি সত্য, বাবা রে বাবা, আমি আর যাবো না। এবার সবাই ভাবছে তাই, চলো যাওয়া যাক। এবার রাইয়ের ধ্বনি করতে করতে সবাই চলতে লাগলো। এবার হরিবল যখন সবাই একে একে চলতে লাগলো, এবার আর একটা কাহিনী ঘটে গেল। এবারে গোবিন্দ আমার এমন করে বসে আছে,
রাধারানীর অপেক্ষায়। এই যে মায়েরা, কিন্তু রাধারানীকে যে দেখতে যাবে, গোবিন্দ তো ওই রাখালিয়া বেশে যেতে পারবে না, ওকে ব্রাহ্মণ বেশে সূর্যদেবের মন্দিরে যেতে হবে। তাই এবার কি বললেন, ওগো ওগো অপরূপ বিপ্র বেশে চলে বধূষণে, অপরূপ বিপ্র বেশে, অপরূপ বিপ্র বেশে চলে বধূষণে, আহা অপরূপ বিপ্র বেশে চলে বধূষণে, এবারে ছোট কথা মোটা কথা বিরায় কহনে, ছোট কথা মোটা কথা বিরায় কহনে, অপরূপ বিপ্র বেশে চলে বধূষণে, আহা অপরূপ বিপ্র বেশে চলে বধূষণে। এবার গানে কি বললেন, অপরূপ বিপ্লবের ধারণা করলেন, প্রীত ধারা ঘুরিয়ে ধরা গেরুয়া বসন। এবার অপরূপ এমন বেশ ধারণ করে বিপ্র মানে ব্রাহ্মণের বেশ ধারণ করে সূর্যদেবের মন্দিরের দিকে যাত্রা করলেন। যখন সূর্যদেবের মন্দিরের দিকে যাত্রা করলেন, এবার গোবিন্দ আমার যেই না ব্রাহ্মণ বেশি সূর্য মন্দিরে উপস্থিত হলো, এবার আর কি হলো দেখুন, বৃন্দাবনে সখীগণ রাধারানী সহবরত এসে বসে আছে। রাধারানী বলছেন, হে সখীগণ, আমার সখী এই ব্রাহ্মণ এসে গেছে, বসতে দিতে হবে না, এই লজ্জা, আমাদের লজ্জা কই রাখি, ব্রাহ্মণকে একটা বসতে দে, আসন পেতে দে। তখন ওই কানাইয়ের সঙ্গে বড়মঙ্গল এসেছে। বড়মঙ্গল মূলত হলো ব্রাহ্মণের ছেলে, ওই ব্রাহ্মণ এক নম্বর ব্রাহ্মণ হলো ওই বড়ু। কানাই তো ব্রাহ্মণের ছেলে না, কিন্তু ওই ব্রাহ্মণ এসেছে সঙ্গে। বড়মঙ্গল বলছে, আগে বসতে বলছে, আমার এই ব্রাহ্মণ যাত্রার আসনে বসে না, মানে গোবিন্দের কথা বলছে, এই এমন এক ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ যাত্রার আসনে বসবে না। বলে কেন? কেন বলে, এই ব্রাহ্মণ যার, সে যদি আসন পেতে দেয় তবে বসবে। তার মানে বুঝতে হবে রাধারানীকে বলতে বলছে। এবার রাধারানী বললে, এবার আসুন আসুন, বসুন বসুন, আর বিলম্ব করতে নয়, আসুন আসুন, বসুন বসুন। এবার বৃন্দাবনে আর দেরি না করে সেই সূর্যদেবের মন্দিরে আসন পেতে দিল। গোবিন্দ আমার ব্রাহ্মণ বেশ ধারণ করে সূর্যদেবের মন্দিরে সূর্য পূজা আরম্ভ করলো। হরিবল। সবাই মিলে আপনারা মাঝে মধ্যে একটু অনুধ্বনি ধ্বনি দেবেন, আর এবার পূজা আমাদের আরম্ভ করবে। হরিবল।
হরিবল হরিবল। যাই হোক, সবাই সম্পূর্ণ মেয়েরা, আপনারা যারা সূর্য পূজা করার জন্য মনস্থির করে এসেছেন, আমরা সবাই সূর্য পূজা করবো। সূর্য পূজা করলে আমাদের সংসারে মঙ্গল হবে। সূর্য পূজা করলে যাদের পতি আছে সেই পতির মঙ্গল হবে। এখন অনেকে হয়তো আমরা ভাবছি যে বাবা আমরা তো পুরুষ জাতি, আমাদের পতি কোথায়? কিন্তু হ্যাঁ, আমরা জানি আপনার আমার এই জগতের সকলের একজন পতি আছে, যার নাম হলো জগৎপতি শ্রী অনাদি প্রাণ গোবিন্দ। আমরা জগৎপতির মঙ্গলার্থে যদি পূজা করি, তাহলে উনি আমাদের মঙ্গলার্থে কামনা করবেন। সবাই মিলে সূর্য পূজা আমরা করবো। মায়েরা যারা সূর্য পূজা করবেন মাথায় একটু ঘোমটা দেন, সবাই মাথায় একটু ঘোমটা দেন। হরিবল হরিবল হরিবল। আর যারা যারা পুষ্প পাবেন তারা পুষ্প নেবেন, যারা পুষ্প পাবেন না মনোপুষ্প দিয়ে পূজা করবেন। যারা জল পাবেন জল নেবেন, যারা জল পাবেন না আপনারা নয়ন গঙ্গা দিয়ে আপনারা পূজা করবেন। সবাই মিলে একবার হাত জোড় করুন। আমরা নিজ নিজ গুরু মন্ত্র উচ্চারণ করবো। হরিবল। সবাই মিলে আগে আপনারা ফুল ছিটাবেন না, যখন ছিটাতে বলা হবে তখন সবাই মিলে হাত জোড় করে গুরু মন্ত্র উচ্চারণ করি। ওমাখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং জ্ঞান চরাচরং তৎপদং দর্শনং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং দিব্যাঙ্গস্য জ্ঞানং জয় সলকায় চক্ষুর মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। সবাই মিলে একবার অনুরোধ করি, সবাই মিলে সবাই গুরুচরণে দিয়েছি। আরেকবার সবাই মিলে হাত জোড় করে বলুন। আমরা পিতার মন্ত্র উচ্চারণ করবো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরমং তপ পিতহি প্রীতিমা পর্ণে প্রিয়ন্তে স্বর্গ দেবতা ভৈ নমো নমঃ। ভূগর্ভে দেবশ্রী মাতা স্বর্গাদে চেতবপিতা জননী জন্মভূমি চ স্বর্গাদপি গরীয়সী গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ। সবাই মিলে উত্তরী একবার। এবার সবাই মিলে হাত জোড় করে আমরা শ্রীকৃষ্ণের মন্ত্র উচ্চারণ করব। সবাই মিলে বলবেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আবার হাত জোড় করে রাধার মন্ত্র উচ্চারণ করবো সবাই মিলে। তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী প্রণামামি শ্রী হরি। পাঞ্চকল্প তরুভস্য কৃপা সিন্ধু ভৈরচ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। এবার হাত জোড় করে সবাই উপরের দিকে হাত জোড় করুন। যেহেতু এখন প্রায় সূর্য অস্তেই গেছে, তবু এবার আমরা সূর্য প্রণাম মন্ত্র উচ্চারণ করবো। সবাই মিলে হাত জোড় করুন। ওম জবাকুসুম সংকাশং কাশ্যপ্যং মহাদ্যুতিং ধান্তারি সর্বপাপগ্ন প্রাণোদস্মি শিবাকর। আবার ওম জবাকুসুম সংকাশং কাশ্যপ্যং মহাদ্যুতিং ধান্তারি সর্বপাপগ্ন প্রাণোদস্মি দিবাকর। সূর্য পিতে একবার হরি হরি।
সূর্যদেবের মন্দিরের সামনে সংক্ষিপ্ত একটু আরতি করে নিতে হয়। তখন শ্রীমতী রাধারানী সহ সমস্ত সখীগণ যারা সূর্য পূজায় অংশ নিয়েছিলেন এবার একটু আরতি করলেন। কি আপনারা কি আরতি করবেন তো, তাই না? তো ঠিক আছে, এবার আপনারা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবাই দাঁড়ান। আশীর্বাদ পরে সূর্যদেবের মন্দিরে আরতি শেষে আমরা আশীর্বাদ চেয়ে নেব। হরি বল হরি বল। তা আমি একটু যাই, এদিকে যাই। হ্যাঁ, হরি বল হরি বল। এই যে মায়েরা, আপনাদের একটু অনুধ্বনি জয়ধ্বনি করে তাদেরকে উৎসাহিত করবেন। হরি বল।
আজকে সূর্য পূজায় এতটুকুতেই সীমাবদ্ধ থাকে নৃত্যটা সূর্য পূজায়। আর পরবর্তীতে রাস যখন হবে, রাসের সময় আমি আধা ঘন্টা নাচাবো, তারও থেকে বেশি লাগে। যাই হোক, রাসের সময় আমরা সময় বেশি করে নেব। এখন আমাদের প্রায় সময় শেষ হয়ে গেছে, ছয়টা বার হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ, এবার আমরা আশীর্বাদ করবো। হরি বলে যে ভাই আগে কোথাও যাবেন না, সূর্য পূজা করেছি, সূর্যদেবের কাছ থেকে আশীর্বাদ দিতে হবে তো। সবাই মিলে হাত জোর করি, সবাই হাত জোর করে অনুরোধ করুন। কত জোর? সূর্যদেব আমাকে আশীর্বাদ করো, আমার পতির যেন মঙ্গল হয়, আমার সংসার যেন সুখের হয়, আমি যেন সুখে, আমি যেন আনন্দে থাকতে পারি। এই আশীর্বাদ কামনা করি। সবাই মিলে সূর্যপীঠে একবার বদল হলে হরি হরি বল। এবার আশীর্বাদ নেওয়া হলো। কি মা নিয়েছেন আশীর্বাদ? সবাই সত্যি করে বলো, নিয়েছেন? আচ্ছা, এখন আশীর্বাদ তো নেওয়া হলো। এবার বটু মঙ্গল শুনে এসে বললে, আশীর্বাদ তো নিলে, ব্রাহ্মণের কাছ থেকে আশীর্বাদ নিলে ব্রাহ্মণকে দক্ষিণা দিতে হয়, নাকি জানা আছে? যদি দক্ষিণা না দেন তাহলে কিন্তু এই আশীর্বাদ নেওয়া ফলবে না, আগে বলে দিলাম। দিয়েছে তো দক্ষিণা, দক্ষিণা না দিলে ব্রাহ্মণকে ঠকালে কিন্তু খবর আছে। এবার বটু মঙ্গল বললেন, ব্রাহ্মণ বললেন, ও সবার শিরা দিয়া হাতে বটু করে আশীর্বাদ। সবাই একজন হাত দিয়ে, আরে সবার শিরে দিয়া হাতে বটু করে আশীর্বাদ। প্রতি লইয়ে থাকো সবে সুখে, প্রতি লইয়ে থাকো সবাই সুখে। এবার ব্রাহ্মণের কাছ থেকে আশীর্বাদ নেওয়া হলো। আর কি হলো? ও তোমরা সবাই সুখে থাকো, তোমরা সবাই হরি হরি বল, তোমরা সবাই সুখে থাকো, আমি এই আশীর্বাদ করে গেলাম, তোমরা সবাই সুখে থাকো। হরি বল, তোমরা সবাই সুখে থাকো। এবার আশীর্বাদ নেওয়ার শেষে সবাইকে সুখে থাকার আশীর্বাদ ব্যক্ত করে কৃষ্ণ প্রেমে যেন সবার গতি হয়, সর্বদা গোবিন্দের প্রতি যেন গতি থাকে, এই আশীর্বাদ ব্যক্ত করে সূর্য পূজা বিল্লা বিশ্রাম হলো। এবার রাধারানী যে প্রসাদ নিয়ে এসেছে, ও প্রসাদ সেবা করে রাধারানী ঘরে গেল, রাধারানী ঘরে গেল, রাধারানী ঘরে গেল, সূর্য পূজা বিশ্রাম হলো, রাধারানী ঘরে গেল, বিশ্রাম হলো, রাধারানী ঘরে গেল, সূর্য পূজা বিশ্রাম হলো, রাধারানী ঘরে গেল, সূর্য পূজা বিশ্রাম হলো, রাধারানী ঘরে গেল। রাধা গোবিন্দ বলে জয় হরি দিল, Thank you.